হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। সবার মধ্যে একটাই প্রশ্ন, আমার 90% সাবস্ক্রাইবার্সদের মধ্যেও একটাই প্রশ্ন, গোটা টলিউড জুড়ে একটাই প্রশ্ন, দর্শকদের, প্রসেনজিৎ ফ্যান্সদের মধ্যেও একটাই প্রশ্ন যে দেবী চৌধুরানীর রিলিজ ডেট কবে। 1 মে রিলিজ হওয়ার কথা ছিল দেবী চৌধুরানী এই বছরেই গরমের ছুটিতে, কিন্তু বেশি দিন আর তো বাকি নেই, মাত্র একটা মাস বাকি রয়েছে। কিন্তু তার সত্ত্বেও কোনো রকম প্রমোশন নেই, কোনো রকম কোনো অ্যাক্টিভিটিস নেই প্রোডাকশন হাউসের তরফ থেকে, বুম্বাদার তরফ থেকে, কিংবা শ্রাবন্তীর তরফ থেকে, কিংবা শুভ্রজিৎ মিত্রের তরফ থেকে। সুতরাং এই সিনেমার রিলিজ ডেট কি পিছিয়ে যাচ্ছে? দেবী চৌধুরানী সিনেমাটার ভবিষ্যৎটা কি, এইটা জানার জন্য আমাকে কিছু খাটাখাটনি করতে হয়েছে। আমার বেশ কিছু সাবস্ক্রাইবার্স রয়েছে, বেশ কিছু কাছের বন্ধু রয়েছে, বেশ কিছু বুম্বাদার ডাইহার্ড ফ্যান্স রয়েছে। তারা শুভ্রজিৎ মিত্রের পোস্টে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানায় তাদের কৌতূহলটা, যে তোমাদের আমি বলে দিচ্ছি। মানস মিশ্র সে কমেন্ট করেছে শুভ্রজিৎ মিত্রের কোনো পোস্টে যে দেবী চৌধুরানীর আপডেট স্যার কিছু পাচ্ছি না কেন, আপনি অন্য প্রোডাকশন হাউস কেন চয়েস করলেন না, রিপ্লাই স্যার প্লিজ। মানে মানস মিশ্র জিজ্ঞেস করছে শুভ্রজিৎ মিত্রকে যে দেবী চৌধুরানীর রিলিজ ডেটটা কবে, আপনি কাইন্ডলি প্লিজ বলুন। যদি প্রোডাকশন হাউসের এরকমই রিলিজ করতে প্রবলেম থাকে তো তাহলে তোমরা অন্য কেন প্রোডাকশন হাউসের সাথে যুক্ত হলে না, লাইক SVF, লাইক সুরিন্দার ফিল্মস, লাইক SK মুভিজ, বড় বড় প্রোডাকশনের সাথে যুক্ত হওয়া উচিত ছিল। সেটা কেন হলো না? তো সেখানে শুভ্রজিৎ মিত্র মানুষকে কমেন্ট করেছে যে খুব তাড়াতাড়ি জানতে পারবেন, দ্য প্রোডাকশন হাউস উইল অ্যানাউন্স দ্য নিউ রিলিজ ডেট সুন, দ্য প্রডিউসার্স, দ্য ডিস্ট্রিবিউশন টিম, PR অ্যান্ড মার্কেটিং টিম, বুম্বাদাস টিম আর ওয়ার্কিং ক্লোজলি অন দিস। অর্থাৎ প্রোডাকশন হাউস এবং বুম্বাদার টিম, PR টিম, সমস্ত এন্টায়ার দেবী চৌধুরীর যারা টিম রয়েছে তারা খুব শীঘ্রই একটা মিটিং করে অবশ্যই নিউ রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন। অর্থাৎ 1 মে, অর্থাৎ 1 মে যে দেবী চৌধুরানীর রিলিজ হওয়ার কথা ছিল সেটা কিন্তু রিলিজ হচ্ছে না। এটাই মেন কথা, এটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এবং আরেকজন কমেন্ট করেছিল প্রসেনজিৎ লাভার্স বলে একটা গ্রুপ, যে দেবী চৌধুরানীর রিলিজ ডেট কবে। সেখানেও কিন্তু শুভ্রজিৎ মিত্র, পরিচালক শুভ্রজিৎ মিত্র জানান যে প্রোডাকশন হাউস উইল অফিসিয়ালি অ্যানাউন্স দ্য নিউ রিলিজ ডেট, অর্থাৎ নতুন মুক্তির তারিখ কিন্তু খুব শীঘ্রই জানানো হবে এডিটেড মোশন পিকচার্সের তরফ থেকে। সুতরাং যেটার ভয় লাগছিল সেটাই হলো, যে একদিকে ভালো হয়েছে আমি বলবো যে 1 মে রিলিজ করার একটা ডেট হলো। এই টাইমটাই প্রচণ্ড মানে গরমের, গ্রীষ্মের দাবদাহ থাকবে, লু পড়বে, প্রচণ্ড গরমে বাচ্চারা বড়রা প্রত্যেকেই হাঁসফাঁস করবে। সেই গরমের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে খাটাখাটনি করে, জার্নি করে গিয়ে, যানবাহনে করে গিয়ে সিনেমা দেখা খুব টাফ, ভেরি টাফ। ঠিক আছে, অনেকে পারবে না এই স্ট্রাগলটা করে এতটা গরমের মধ্যে শরীরকে কষ্ট দিয়ে সিনেমা দেখতে যাওয়ার। বাংলা সিনেমার সেরকম তো আর যুগ নেই আগের মতো। সুতরাং এই ডেটটা খুব অড লাগছিল 1 মে। সিনেমাটা যদি রিলিজও হতো তাহলেও কিন্তু দেবী চৌধুরানীর সিনেমাটা যে বক্স অফিসে বিশাল কিছু কালেকশন করতো, ব্লকবাস্টার সুপারহিট করতো, তারও কিন্তু একটা ভয় ছিল, আতঙ্কর জায়গা ছিল। সুতরাং খুব ভালো হয়েছে। প্রমোশনও যেমন তারা শুরু করেনি তেমনভাবে এই ডেটটাই রিলিজও তারা করছে না। এটা ভেরি ভেরি গুড ডিসিশন আমার মনে হয়। ঠিক আছে, রিলিজ ডেট তাহলে কবে হওয়া উচিত দেবী চৌধুরীর, এখনও তো অফিসিয়ালি তারা ডিসাইড করেনি কবে হবে, বাট রিলিজ ডেট আমার মনে হয় সম্ভবত দুর্গাপুজোয় হতে পারে, এই বছরই দুর্গাপুজোয়, অথবা এই বছর কালী পুজোয়, দিওয়ালির টাইমটাতে, অর্থাৎ দুর্গাপুজোর ঠিক পরে পরে। এই দুটো কিন্তু জায়গায় রয়েছে রিলিজ করার ভালো টাইম, পিক টাইম, যে টাইমটা রিলিজ করতে। অর্থাৎ আমরা জানি যে দেবী চৌধুরীর মতো সিনেমা এতটা মানে মানুষের ক্রেজ জানি আমরা, প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য ইন্ডাস্ট্রি এতদিন পরে মাস আভাতারে কাম ব্যাক করছে, সেরকম দেখতে তাকে লুকটা সেরকমভাবে করা হয়েছে ভবানী পাঠক রূপে। ঠিক আছে, হোয়াট আর হিস্টোরিক্যাল ক্যারেক্টার অফ ভবানী পাঠক, প্রসেনজিৎ চ্যাটার্জি এরকম পোট্রে করছে। মানে কিভাবে ইংরেজদের বিরুদ্ধে তার যুদ্ধ, লড়াই, তার মস্তিষ্কের লড়াই, তার ফিজিক্যালি লড়াই, তরোয়াল চালানো, ঘোড়ায় চালিয়ে যুদ্ধ করা, শ্রাবন্তীকে ট্রেন করা,
প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রসেনজিতের ভূমিকা থাকবে। দেবী চৌধুরানীর সাথে প্রসেনজিতের স্ক্রিন প্লে থাকবে দারুণভাবে, অনেকটা স্পেস জুড়ে জায়গা জুড়ে বুম্বাদাকে আমরা দেখতে পাবো। বুম্বাদার অনেক সংলাপ থাকবে, ভালো ভালো বিজিএম, ভালো ভালো গান, অনেক কিছু থাকতে চলেছে এবং এতগুলো ভাষায় রিলিজ করার যে চিন্তাভাবনা করা হয়েছে, সুতরাং টাইম তো একটু লাগবে বস, ঠিক আছে? এটা তোর SVF এর কাজ না, এডিটেড মোশন পিকচার্স, তারা ইউকের সাথে তারা একসাথে ডিস্ট্রিবিউশন কাজ করেছেন, কোলাবোরেশন করেছেন আমেরিকা, ইংল্যান্ড, সমস্ত কান্ট্রির সাথে, ঠিক আছে? আমরা সবাই জানি যেটা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে এই ছবিটা, সুতরাং অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে, ঠিক আছে? সুতরাং আমার মনে হচ্ছে যে বুম্বাদার এই মাসি আভাতারে বা এইরকম একটা নতুন ক্যারেক্টারে আত্মপ্রকাশ ভবানীপাঠক রূপটা দেখার জন্য আমাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে বুম্বাদার ফ্যান্সদেরকে বা এন্টায়ার সিনে ফ্যান্সদেরকে, যারা সিনেমা লাভার রয়েছে। তো আর কিছুদিন সাপোর্ট করো, অফিসিয়ালি আপডেট, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই হয়তো করা হবে। দেন আমি আরেকবার ভিডিও অবশ্যই করে জানিয়ে দেবো যে অফিসিয়ালি রিলিজ ডেটটা কবে, ফাইনাল ডেটটা কবে তারা ডিসাইড করে, সিলেক্ট করে। অবশ্যই আমরা কিন্তু মুখিয়ে রয়েছি দেবী চৌধুরানীর জন্য। তো বন্ধুরা, এটাই বলার ছিল। তো ভিডিওটা যদি দেখে থাকো তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। এবং এই যে নিউ ডেট একটা ডিসাইড করা হবে, পোস্টপন করা হলো 1 মে রিলিজ ডেটটাকে, এটা নিয়ে তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।